পঞ্চনিবরণ আসলে এটা খুব সময় কিন্তু সংক্ষিপ্ত আই অল্প সময়ের ভিতরে ইগুন হয়ে ফেলা বেলায় চেষ্টা করছি বিভিন্ন যুক্তি উপমা থিওরি দর্শন এটা ব্যবহার করিবার কিনে সুযোগ নাই। তো পঞ্চনিবরণ বিষয়ে হয়তো হর পঞ্চ অর্থ ফাঁস পঞ্চনিবরণ নয় না, পঞ্চ অর্থ কি? পঞ্চ অর্থ কি? ফাঁস। আমার অনারা গরমত মধ্যে ওদাই গেলে তো নড়বো না নয়, এখানে টনকম্বর উঠানো না, এই গরমত তো মাইছে খরখজ্জাও দেয় না না, তো ওনারা তো বর্ষা আইলে যেতে ওদাই গিয়ে ভাল। পঞ্চ অর্থ কি? ফাঁস। পঞ্চ নিবরণ, নিবরণ অর্থ আবরণ বা ডাকনা, জীবন দিনের ডাকি রাখিলে আর কোনো কিছু দেখাই না যায়, দেখায় কি হনা ন যায়। তবে এই পঞ্চ নিবরণ অর্থ কানুরুদে যেই ফাঁচ নিবরণের দ্বারা আবরণের দ্বারা ধ্যান সমাধির অন্তরায় হয়। ধ্যান সমাধির কি হয়? অন্তরায় হয়। ধ্যান সমাধি গতি বাঁধা সৃষ্টি করে। ধ্যান সমাধি গতি কি সৃষ্টি করে? বাঁধা সৃষ্টি করে, অন্তরায় করে, বিঘ্ন সৃষ্টি করে। এই তারা হতে পঞ্চ নিবরণ, তারা হতে কি? পঞ্চ নিবরণ। এই পঞ্চ নিবরণ কি কি একটু করে প্রথমে নামমান হয়ে দিও, তারপর ছোট করে ব্যাখ্যা করছি এখানে। পঞ্চ নিবরণ ফাঁচ ওগুলোতে কামছন্দ, আরগুলোতে ব্যাপাত, আরগুলোতে তৃণমিদ্য, আরগুলোতে অদত্ত কৌকিত্য, আরগুলোতে বিচিকিৎসা। এইগুলোতে ফাঁচ, এইগুলোতে কি হয় না ফাঁচ। তবে ফাঁচ এগুলো একটু করে মুখে হই ওনারা মুখস্থ করে ফেলন না, না নয়। ফৈলার গুলোতে কি কামছন্দ, কোনো হন কামছন্দ, ব্যাপাত, তৃণমিদ্য, অদত্ত কৌকিত্য এবং আরগুলোতে কি বিচিকিৎসা, আরগুলোতে কি বিচিকিৎসা। এই ফাঁচ নিবরণ ইউগুলোতে থাকিলি যারা থাকুক না কেন জ্ঞান উৎপাদনের মধ্যে বাধা সৃষ্টি করিব। এই তারা জ্ঞান উৎপাদনের জায়গার মধ্যে মানে জ্ঞান উৎপন্ন করিবার স্তরের মধ্যে তারা ফুঁচিন্ন পারিব। এই ফাঁচ নিবরণ যদি ওনারা অপসারণ করাইন্য পারেন। অপসারণ বলতে রাস্তার তুন যদি গাড়ি গান সরাই দিলে, যেমন আর এন্দি ঢুকিবার সতী সিএনজিত করে যাতে আর এন্দি তুলে কারণ গাড়ি যার বড় গাড়ি, তো গাড়ি যতক্ষণ প্রথম মধ্যে মাঝখানে আসিল আর আইন্য পারেন গাড়ি যাতে এখানে সাইড দিয়ে গেলে একে সরে গিয়ে গুই আলাদা রাস্তা ওইকে সরে গিয়ে গুই আর গাড়ি আগিয়ে গুই। তাহলে ঠিক একইভাবে এই আর ধ্যান সমাধির অন্তরায় জাগার মধ্যে এই পাঁচ নিবরণীতে স্টপ করে রাখে ইউন আর যাতা মানে কি জ্ঞান উৎপাদন গরিন্য পারে ইউগুন অপসারণ করে দিলি সরাই দিলি ওই গাড়ি যেন আর ওই হাই সিএন যাতে সরাই দিয়ে আর গাড়ি অনায়াসে ইউথ পর্যন্ত আগিয়ে গো, একেবারে এটা পর্যন্ত আগিয়ে গো মানে অনুষ্ঠানত আগিয়ে গই। ঠিক একইভাবে এই পঞ্চ নিবরণ অপসারণ করি তাইলি তৈলি আর ধ্যান সমাধি নদী অগ্রগামী উত্তেজম এবং প্রজ্ঞা উৎপাদন করিনে একেবারে নির্বাণ শান্তি লাভ করতে জন্য। কি শান্তি লাভ করতে জন্য না নির্বাণ শান্তি লাভ করতে জন্য। এর মধ্যে এই পঞ্চ নিবরণ মধ্যে প্রথম মৌলুদে কামছন্দ, প্রথম মৌলুদে কি কামছন্দ। এই কামছন্দ ইয়ে এরকম আয়নার একটু উপমাদি বিশুদ্ধ পানির মধ্যে, বিশুদ্ধ মানে পরিষ্কার পানির মধ্যে, পরিষ্কার এটা কোনো ময়লা আবর্জনা নাই। এই বিশুদ্ধ পানির মধ্যে যদি কোনো রং দিলি কি দিলি হনা রং দিলি তাড়াতাড়ি মিক্স হয় অবুদে ন, কিন্তু গোলা পানি মানে হতা হতা এরকম পানির মধ্যে দিলি রঙই তাড়াতাড়ি মিশিব না নমিশিব, কিন্তু একবারে কোনো অন্য কোনো উপাদান নাই, একদম পিওর পরিষ্কার পানি। এটা যখন একখান রং দিলি মুহূর্তের ভিতরে কি হয়ে যাবো গুই মানে সারিমকে সরাই ফরিব না নফরিব। ইয় ঠিক আর চিত্তকান যদি এই বিভিন্ন মানে টেনশন যারা হয় এখানে এমনি জাকার টেনশন, টিয়ার টেনশন, অমুকুর টেনশন এরকম টেনশন আদি নাই, কিন্তু পরিষ্কার মানুষ ইবের ভিতরে এই কামছন্দগান সবসময় কি করিব মানে কাম চেতনা উৎপন্ন হইলেই তাড়াতাড়ি তারা ইয়ান প্রভাবিত করিব, তাড়াতাড়ি কি করিব না প্রভাবিত করিব। এই কামছন্দ ইয়াঙ্গানোতে ধ্যান সমাধির অন্তরায়। এই ধ্যান সমাধি যাতে এরকম ঋণ তুল্য অনেকটা কি তুল্য ঋণ তুল্য উগ্র মানুষের হনমিক্ষেত্র যদি টিয়া উদল লইলি কি উদল লইলি টিয়া উদল লইলি, টিয়া উদল লইলি জীবে টিয়া দিবু মানে ঋণদাতাই এর ঋণদাতাই ওই ঋণ গহিতার ফিসে ফিসে খালি ঘুরে না নঘুরে ফিসে ফিসে ঘুরে। এই ঠিক একইভাবে যার ভিতরে এই কামছন্দ যেন উৎপন্ন হইব ইতি যেটা জগ না কেন এই কামচেতনা ইয়ান লই ঘুরি বুধে খালি গুত্তি তাকে বুধে হয় না নয় নতখন বোধকে প্রেমর সাগরের নদী বাসিলি হয় না নয় ইতি যেটা জগ না কেন এটা যায় না ওই একবারে ইয়ান লইনে মুগ্ধ ওই থাকে নয় না অত দেখিতে মাই ফগ দেখিতে উই এর বহুত দূরে, কিন্তু গড় তাই না একবারে বিছানার নদী ফরি দিলে বাবের হয় না নয় দেখিতে কিন্তু বহুত দূরে। এর ঠিক একইভাবে
এই কামছন্দ ইয়েন উৎপন্ন ওইলি ইবেই ওই ঋণদাতা যেরকম ঋণ গহিতার ফিসে ফিসে যায় ইয় এই কামছন্দ ইয়াং গানলিতে যাতুন উৎপন্ন বৃত্তি যেটা যক না কেন তার ফিসে ফিসে যাইব তো সেই কারণে কামছন্দ ইয়ানলিতে ধ্যানের অন্তরায় ইয়াং গান অনেকটা কায়গতান স্মৃতি ভাবনার মাধ্যমে 10 অশুভ ভাবনার মাধ্যমে নিরুদ গরম পরে ইয়ঙ্গুন সমত ভাবনার মাধ্যমে দাবাই ফলন ফরদের তাহলে কামছন্দ ব্যাপাতত্ব হলে অপরর অহিত চিন্তা অপরর কি চিনতে অহিত চিন্তা অপরর ক্ষতি চিনতে তারা হয়তো ব্যাপাত এই ব্যাপারটা নলিতে কিরকম আমি একটু করে ওনারা উপমা দিলে বুঝতে পারিবেন ব্যাপারটা নলিতে এরকম শীতল জল মানে ঠান্ডা জল মানে পরিষ্কার ঠান্ডা জল কোনো ডেডে উঠেও নাই গোলা টোলা নাই শীতল জলের মধ্যে চেহারা চালি চেহারা দেখা যায় না যায় কিন্তু উত্তপ্ত জলীয় বাষ্প মানে ফানি উতরাইলি ও মানে গরম দিলি ফানি হতে গটগড়াই দিয়ে উতরাইতে নয় না এই উতরাইলি ফানি করে চেহারা চালি চেহারা দেখা যাবো না দেখা নযাইব এই যারা তুন অপরর প্রতি অহিত চিন্তা উৎপন্ন হইব ইতি নিজে দর্শন করণ কি নয় সম্ভব নয় উত্তপ্ত জলীয় বাষ্পর মতন উত্তপ্ত কিয়ের মতন জলীয় বাষ্পর মতন সেই কারণে যায় না যারা জ্ঞানী নতুন অন্তরায় মুক্ত বেলায় চেষ্টা করে দেয় মানুষ রোগাক্রান্ত হইলি রোগী এনে তাই যেটা যোগ না কেন তারে যতক্ষণ না পর্যন্ত মুক্ত নয় তার শরীর নরে দুকে শেষ করে ফেলব ইয় ঠিক যাতুন এই ব্যাপার অপরের অহিত চিন্তা ইয়ার মনের ভিতরে প্রবেশ করিব যতক্ষণ না পর্যন্ত দাবাই দিন পারিব ততক্ষণ ইয়ান তারে ধ্যান সমাধি করতে নদিব ধ্যান সমাধির মধ্যে অন্তরায় সৃষ্টি করিব তো সে কারণে ব্যাপাত ইয়াঙ্গানো হয় গরম করবুদের এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনার মাধ্যমে ইগুণ আস্তে আস্তে নিরুদ গরম করব নিরসন গরম করব তাহলে কামচন্দ ব্যাপার তিনবিদ্য মানে আলস্য তন্দ্রা যারা তুমি থাকে তারা হন হাজন মধ্যে এগিয়ে যান সম্ভব নয় ইগুণের কিরকম আয় হয় খনক ফৈরত মধ্যে ধরো হতিকে খসুরি ফানা তাগিলি হন ওই খসড়ি ফানা তাইলি এটা কি হয় দেয় হ্যাঁ তাহলে ইয়ান যদি চারিমিককে দি চাই যে গই ফানি দেখা যায় না হনা কিন্তু পরিষ্কার করি ফেলালি দেখা যায় না যায় ঠিক এরকম যারা তুন এই আলস্য তন্দ্রা থাকবো তিনি নিজে দর্শন করন সম্ভব নয় চারিমিককে দিয়ে তারা একেবারে গিরি ধরি বুধে কিয়ে ওই ময়লা ইউনে আলস্য তন্দ্রা একেবারে কারাগার তুললো উগ্র মানুষ কারাগারের মধ্যে তাইলি এটা বই তখন তারা গুঞ্জন ছাড়া খনো কি নাই আর হাজ নাই খাস আছে না হনা আরো মাঝে মাঝে তারে শাস্তিও দিব এই শাস্তি কেন মাঝে একটা টেনশনে বুক করিব এটি কেলুদে একইভাবে এই আলস্য তন্দ্রা ইউনুদ্দারও মানুষ কি ওই ধ্যান সমাধির অন্তরায় যে যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা হলুদে ধ্যান সমাধির মাধ্যমে ইয়ুগুণ আস্তে আস্তে অপসারণ করে বেলায় চেষ্টা করে দিলে কামচন্দ্র ব্যাপার তিনমিদ্য ঔদত্ত কৌকিত্ত অর্থকানুদে হই ইয়াঙ্গানুদে চঞ্চলতা আর একখানুদে চঞ্চলতার অনুসূচনায় বের হতে ঔদত্ত এবং কি কৌকিত্ত তাহলে চঞ্চলতা আমি ধরুন একখান উপমা হই সাগরের মধ্যে সবসময় খেলে না খেলে সাগরের নদী সবসময় বাতাস আইলে এই অঙ্গে ঢেউ খেলে তো এই ঢেউর মধ্যে ফানি মধ্যে খনকে এরকম ফানির মধ্যে ঠিক এরকম আর চিত্ত কেন যারা তুন ঔদত্ত মানে যারা তুন চঞ্চলতা থাকিব মনের ভিতরে সবসময় নলিয়েন একবারে ডেউ খেলতে তাইব বিভিন্ন সাবজেক্ট ইয়েন ডেউ খেলতে তাইব ইতারা চিত্ত চঞ্চলতা ইয়ন যতক্ষণ না পর্যন্ত নিরসন করি না পারে ততক্ষণ পর্যন্ত ধ্যান সমাধির কেউ যাবগুই অন্তরায় ওই যাবগুই তো সে কারণে যারা বুদ্ধিমান ইতারা আনাপানা স্মৃতির মাধ্যমে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরিবেলায় চেষ্টা করে দেরি এবং মরণা স্মৃতি ভাবনা আদি করিনে 10 অশুভ ভাবনা আদি করি না ইতারা তুন ওই অনুশোচনা আদি যেগুন আছে ইগুন আস্তে করি দমন করে দেরি কি করে দেখো না দমন করে দেরি আরোগ্য বাকি আছে ওনারা কি হইদি কামচন্দ ব্যাপার তিনমিদ্য ঔদত্ত কৌকিত্ত আরগুলো দেখি বিচিকিৎসা তো সন্দেহ বিচিকিৎসা তো কেন না সন্দেহ এই সন্দেহানোর দ্বারাই মানুষ দুগুতুন মুক্ত অন্য পারে ধ্যান সমাধির অন্তরায় ওই যে এই জ্ঞানগুলো এরকম আয় হই যখন কিছু মধ্যে এই কি হই বিচিকিৎসা ধরো একখান জায়গার মধ্যে ওনারা একখান রাস্তার মধ্যে তিয়াইন তিয়ানোর পর দিয়ে ওনারা
সাইকেল ভাস্তান রাস্তা আছে, সাইকেল ভাস্তান রাস্তা তাইলি এখন খন রাস্তা দি গেলি ভালো হইব। ইয়াঙ্গান যদি নির্দিষ্ট গরিব নফারন তাহলে মন্নান এটা শান্তি তাইব না। কিছুক্ষণের মধ্যে এন্দি গেলে ভালো হইব ফানলার, কিছুক্ষণের মধ্যে এন্দি গেলে ভালো হইব ফানলার, কিছুক্ষণের মধ্যে কি এন্দি গেলে ভালো হইব ফানলার। মাঝে মাঝে এরকম বহুত কেতুন মনতাই দে কে হদে ঈশ্বরের বিশ্বাস করলে ভালো হইব ফানলার, কে হদে হরে কৃষ্ণরে বিশ্বাস করলে ভালো হইব ফানলার, কেউ হদে ইয়াং করলে ভালো হইব ফানলার। কিন্তু প্রকৃতপক্ষে সন্ধান ভালো হইব এই জিনিসের কি সিদ্ধান্ত উপনীত ঐত্য ফারে। এইবারে হদে বিচিকিৎসা, এইবারে হদে কি হনা বিচিকিৎসা। বিচিকিৎসা কেন অনেকটা হয় কিরকম আর ওই হনমিকে দিয়ে ফানি গোলা তাইলি, ফানি কি তাইলি গোলা তাগিলি এডে হনমিকে দিয়ে ইউন পান গরিবের মতন কি নইব উপযুক্ত নইব। তাহলে গোলা পানি গুণ আর তুমি কি গরম করবো পরিষ্কার গরিব তেললি প্রকৃতপক্ষে মার্গ হারে হয় অমার্গ হারে হয় চিনির তেজুম দেয়। তাহলে এই বিচিকিৎসা কেন দাবাইতে হইলি এই আনাবানা স্মৃতি ভাবনা তথা আর অন্যান্য যে ভাবনাগুণ আছে ইউনুর মাধ্যমে শীতরে শান্ত দান্ত সমাহিত গরিব তেললি সম্পর্কে প্রথম ধ্যান উত্তীর্ণ তেললি এই পঞ্চনিবরণীয় অপসারণে যে ভুগই আর এই অপসারণ হইলি ধ্যান সমাধি বেদি অগ্রগামী হইতারিবেন বিদর্শন ভাবনা করিবেন উপযুক্ত ওই যে পারিবেন দেরি। এই পঞ্চনিবরণ অপসারণ হইলেই তারে হয়তো সমাধি, তারে হয়তো কি হনা সমাধি। এই সমাধি অর্জন করলেই তারপরনে প্রজ্ঞার অনুশীলন করিবেন উপযুক্ত হইবেন, তার আগদি নয়। তো আর দেশনা গান আই সমাপ্ত করি, কারণ আর বড় ভান্তের তো নারা আশীর্বাদ দইম এই পঞ্চনিবরণ ওনারা মুক্ত হইবেলাই চেষ্টা করিবেন, পঞ্চনিবরণে নিরসন করিবেলাই চেষ্টা করিবেন। ইউনরে একেবারে মার্গফল হইলে একেবারে হয়, তবে সমত ভাবনার মাধ্যমে সাময়িক অপসারণ গরণ যাই দিয়ে এখানে এভাবে করি না। আর বেকুনি এগিয়ে যাই, বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। কোন পথে এগিয়ে যাবেন দেখো না, নির্বাণ পথে এগিয়ে যাবেন দে। তো অনারার এই গোষ্ঠীগতভাবে এই যে অনুষ্ঠান করুন, কেউ যদি অনারার তুচ্ছতাচ্ছিল্য করে, কেউ যদি নিন্দাও করে, ইতার আল্লাহও মঙ্গল কামনা করে দিবেন দেখি। যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি, তাদের তরে জাগে মোর পাত্র না অন্তর নিরবধি। তারা যেন পায় তথাগত পথ, তারা যেন পায় বুদ্ধি, বুদ্ধিও তো জ্ঞান, বুদ্ধিও তো কি হনা জ্ঞান। এ থাকবো না কো বিদ্যাতে, ছুটবো এবার নির্বাণেতে। আসুক মৃত্যু আসুক ভয়, তবু কিন্তু পিছু নয়। ভয় করবো না মার হুমকিতে, ভয় করবো শুধু পাপ করিতে। চলবো আমরা সত্য পথে, উঠবো এবার নির্বাণেতে। উঠবো এবার ঘটাবো না নির্বাণেতে। ইয়াং কইনে ব্যাকুনে শেষ দি ওই বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। ইয়াং কইনে শেষ করে দিয়ম। তার আগে আবারও বৌদ্ধর বন্দনা, পরম পূজ্য বড়ভান্তের বন্দনা এবং এর মধ্যে উপস্থিত আর বড় ভান্তে পরম সদ্য ধর্মপ্রিয় ভান্তে প্রমুখ বড় বড় ভান্তে হল নত শিরে বন্দনা জানাই না।